দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় দিনাজপুরের ফুলবাড়ীসহ সীমান্তবর্তী এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্ত সুরক্ষা জোরদার করতে গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি চলছে। দিনাজপুর জেলার হাকিমপুর, বিরামপুর, ফুলবাড়ীসহ মোট ৭টি উপজেলার প্রায় ৮০ কিলোমিটার সীমান্ত এলাকায় এই তৎপরতা জোরদার করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। সম্প্রতি ওসমান হাদিকে গুলি করে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অস্ত্র ও গোলাবারুদ যেন দেশে প্রবেশ করতে না পারে সেজন্য তল্লাশি জোরদার করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান ও সন্ত্রাসীদের সীমান্ত পারাপার রোধের পাশাপাশি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্র ও গোলাবারুদ প্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম জাবের বিন জাব্বার জানান, সীমান্ত এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাংলাদেশের যে দিনাজপুর সেক্টর আছে রংপুর রিজনের অধীনস্থ, সেই সেক্টর দিনাজপুর সেক্টরের আন্ডারে আমরা বেসিক্যালি যে ফুলবাড়ী ব্যাটালিয়ন, সেই ব্যাটালিয়নের আমরা কাজ করছি। তো আমাদের বর্ডার প্রায় ৮০ কিলোমিটার মতো। এই আমার ব্যাটালিয়নের এই যে দীর্ঘ সীমান্ত সেটা যাতে সুরক্ষিত থাকে এই জন্য আমরা আমাদের যে রুটিন যে পেট্রোলগুলি আছে সেই পেট্রোলের পাশাপাশি আমাদের আরও বেশ কিছু সংখ্যক পেট্রোল আমরা এমপ্লয় করেছি যাতে আমাদের বর্ডারটা আরও সুরক্ষিত থাকে। রিসেন্টলি যে ঘটনাগুলো ঘটেছে আইনশৃঙ্খলা ভঙ্গের বা সন্ত্রাসী কর্মকাণ্ড যেগুলো ঘটেছে, এই সন্ত্রাসীগুলা কর্মকাণ্ড যাতে আমাদের এলাকাতে বিশেষত বর্ডারে করতে না পারে এবং এই বর্ডার বা সীমান্ত ব্যবহার করে যাতে কোনো ধরনের সন্ত্রাসী বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশে যেতে না পারে, একই সাথে পার্শ্ববর্তী দেশ থেকে যাতে কোনো সন্ত্রাসী আমাদের দেশে না ঢুকতে পারে, এ ব্যাপারে আমরা আমাদের সর্বোচ্চ সতর্কতা নিশ্চিত করেছি। এবং একই সাথে আমরা জেলা প্রশাসন, দিনাজপুর এবং পুলিশ এবং অন্যান্য যে বাহিনীগুলি আছে তাদের সাথে সমন্বিতভাবে কাজ করছি। এরই ধারাবাহিকতা আপনারা দেখেছেন যে বেশ কয়েকটা আমরা টাস্কফোর্স করেছি এবং বেশ কয়েকটি আমরা চেকপোস্ট করেছি। এইগুলোতে আমাদের যে জনসাধারণ যাচ্ছেন তাদেরকে আমরা অনেক ক্ষেত্রে মোটিভেশন করছি এবং একই সাথে কোনো যদি দুষ্কৃতিকারী এই আমাদের এলাকা দিয়ে চলাফেরা করে আমরা তাদেরকেও ধরার চেষ্টা করছি এবং একই সাথে আমরা জনসাধারণকেও আমাদের সাথে সম্পৃক্ত করার চেষ্টা করে যাচ্ছি যাতে করে তারা সম্পৃক্ত থেকে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা সুপ্রতিষ্ঠিত রাখতে সবসময় যাতে সহায়তা করে, এই ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন এবং বিভিন্ন কর্মসূচি আমাদের আছে। আশা করি জনগণের সহায়তায় আইন শৃঙ্খলা বাহিনী আমরা যারা আছি সবাই মিলে আমাদের এলাকা সুন্দর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবো।